ধ্রুবর মন বিক্ষিপ্ত হয়ে আছে। একটু আগে শাপলা কল দিয়েছে শালুকের ফোন থেকে। আদনান যা যা করেছে সব বলেছে শাপলা ধ্রুবকে। তারপর থেকে ধ্রুবর মন মেজাজ বিগড়ে আছে। রাগ উঠেছে সপ্তমে। অযথাই মাথা গরম হচ্ছে। এই শীতের দিনও ধ্রুবর শরীর থেকে ঘাম বের হচ্ছে। যা নিয়ে ধ্রুবর চিন্তায় ছিল তাই হচ্ছে। নিজেকে শান্ত করার চেষ্টা করলো ধ্রুব। এরকম অযথাই রাগে ফুসফুস করার স্বভাব ধ্রুবর নেই। ধ্রুব মাথা ঠান্ডা রেখে কাজ করার মানুষ। এই মুহূর্তে অতিরিক্ত রাগ ধ্রুবকে ভাবিয়ে তুলছে। সে কি নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে? ধ্রুবর দাদি বলতেন, অতিরিক্ত রাগ হলে যাতে মাটির দিকে তাকিয়ে থাকে, তাহলে রাগ মাটি হয়ে যায়, আর নয়তো পানির দিকে তাকিয়ে থাকতে, যাতে রাগ পানি হয়ে যায়। এই বিশাল শপিং মলে দোতলার এই শোরুমে চৌহদ্দিতে কোনো মাটি নেই, আর না আছে ওভাবে দেখার মতো পানি। বোতলের পানির দিকে তাকিয়ে রাগ কমানোর কোনো উপায় পেল না। ফ্লোরে শুয়ে ধ্রুব ১০০ থেকে উল্টো দিকে কাউন্ট করতে শুরু করলো। ২৩-এ এসে ধ্রুব অনুভব করতে পারলো তার রাগ কমেছে, তবুও খানিকটা মনোকষ্ট রয়ে গেল। শালুক কেন তার কাছে এই ব্যাপারটা লুকিয়ে গেছে এই ভেবে। বুঝতে পারল না ধ্রুব শালুকের এই ব্যাপারটা। শোরুম থেকে বের হয়ে ধ্রুব টিউশনিতে গেল। ২টা টিউশনি শেষ করে শেষ টিউশনিতে যাবার সময় ধ্রুবর কেমন ইতস্তত বোধ হলো। এই টিউশনিটা এই টিউশনিটা ধ্রুবর কাছে কেমন যেন লাগে। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া একটা মেয়েকে পড়ায় ধ্রুব। ফিনান্স আর অ্যাকাউন্টিং, ২ সাবজেক্ট। সপ্তাহে ৩ দিন ফিনান্স, ৩ দিন অ্যাকাউন্টিং। মাসে ১০,০০০ টাকা বেতন। কিন্তু ছাত্রের আচার ব্যবহার কিছুদিন ধরে ধ্রুবর কাছে সুবিধাজনক লাগছে না। ধ্রুব বাসার বাইরে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিল। তারপর মুখে অতিরিক্ত গাম্ভীর্য এনে বাসায় প্রবেশ করল। তার ছাত্রীর চেয়ারেই বসেছিল, যেন ধ্রুবর প্রতীক্ষায় বসে আছে। ধ্রুব বসতে বসতে আর চোখে তাকালো। মোটা করে চোখে কাজল দিয়েছে মেয়েটা। ঠোঁটে গাঢ় খয়েরি রঙের লিপস্টিক, কানে নীল দুল পরেছে, নীল জামার সাথে ম্যাচিং করে। ধ্রুব একটা হতাশার দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটার হাবভাব সুবিধাজনক লাগছে না বলে ধ্রুব প্রথমে বলে দিয়েছে সে বিবাহিত। কিন্তু মেয়েটার মধ্যে তার জন্য ভ্রুক্ষেপ নেই। ধ্রুব গম্ভীর মুখে বলল, গতকাল যে আর্থিক অবস্থার বিবরণ করতে দিয়েছিলাম, আগে ওঠা দেখাও। ধ্রুবর ছাত্রীর নাম নিশা। নিশা খাতা বের করে বলল, স্যার, আমার দিকে তাকান। ধ্রুব খাতার দিকে তাকিয়ে বলল, তোমার দিকে তাকানোর কি আছে? তোমার দিকে তাকিয়ে থাকার জন্য তো আমাকে মাস শেষে ১০,০০০ টাকা দেওয়া হয় না। টাকা দেওয়া হয় তোমার পড়ালেখার দিকে তাকানোর জন্য। তাই নিজের সাজগোজ বন্ধ করে মন দিয়ে নিজের মেধাকে সাজাও, লেখাপড়া মন দাও। নিশা ফিসফিস করে বলল, মন তো স্যার আমার কাছে থাকে না, আপনার কাছে থাকে। ধ্রুব শুনতে পেল কথাটা, কিন্তু জবাব দিল না, না শোনার পান করে রইল। নিশা আবার বলল, আমার দিকে তাকালে আজ আপনি একটা মজার জিনিস দেখতে পাবেন। আজ আমাকে অন্যরকম লাগছে সেটা দেখতে পাবেন। ধ্রুব না তাকিয়েই বলল, কেন, তোমার কি আজকে মাথায় শিং গজিয়েছে নাকি? বাজে কথা বন্ধ করো। তোমার অঙ্ক মিলেনি। কোনটা কোথায় বসাবে তুমি সেটাই এখনো বুঝতে পারছো না। আয় ব্যয় সব গুলিয়ে ফেলেছ। নিশা করুণ সুরে বলল, আমার কথাটা আমার মাথাটা তো গুলিয়ে গেছে স্যার, অঙ্ক মিলবে কিভাবে? ধ্রুব আবারও খাতায় আর্থিক অবস্থার বিবরণ গড় আঁকল। তারপর নিশার দিকে খাতায় এগিয়ে দিয়ে বলল, শুরু করো আবার। যেই এন্ট্রি বুঝবে না আমাকে জিজ্ঞেস করবে। নিশা ধ্রুবর দিকে তাকিয়ে বলল, আগে এটা বুঝান কিভাবে কারো মনে এন্ট্রি নেওয়া যায়। ধ্রুব ভীষণ রাগ হলো, দমকে বলল, ফাজলামি করতে বসেছো তুমি? আমাকে জোকার মনে হয় তোমার? নাকি তামাশা করতে ভালো লাগছে? নেক্সট টাইম যদি তোমার এরকম ব্যবহার দেখি, তাহলে আমি তোমার আম্মুকে বলে যাব আমার পক্ষে তোমাকে পড়ানো সম্ভব না। অন্য টিচার রাখতে। বেয়াদব স্টুডেন্ট আমার চাই না। নিশার কলিজায় কঠিনভাবে লাগলো ধ্রুবর কথাগুলো। ধ্রুব কেন বুঝতে পারছে না নিশা তাকে ভালোবাসে? শুধুমাত্র ধ্রুবর জন্যই তো নিশা পড়াশোনার টাইম হবার আগেই টেবিলে এসে বসে থাকে, নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখে। আর ধ্রুব কিনা নিশার থেকে নিস্তার পেতে নিজেকে বিবাহিত বলে দাবি করছে। নিশা ভেবে পায় না তাকে দেখতে কি এতই খারাপ লাগছে। নিশাকে অঙ্ক করতে দিয়ে ধ্রুব শালুককে কল দিল। শালুক তখন বাংলা দ্বিতীয় পত্র বই নিয়ে বসেছে। ধ্রুবর কল পেয়ে অবাক হলো। এই সময় ধ্রুব তো কল দেয় না। আজ কি হলো হঠাৎ? তড়িঘড়ি করে শালুক কল রিসিভ করলো। ধ্রুব যথাসম্ভব মধুর স্বরে বলল, কি করছো? খেয়েছো তুমি? শালুক জবাব দিল, পড়া শেষ করে খাবে। তারপর জিজ্ঞেস করলো, এই সময় তো কল দেন না, আজকে হঠাৎ কি হলো? ধ্রুব নিশাকে শুনিয়ে শুনিয়ে বলল, এই সময়ে তো আমার বউটা আমার কাছে থাকতো বাসায়।
তাই কল দিতাম না। কারণ আমার বাসায় গেলে তোমাকে দেখবো। আজকে তো তুমি নেই, তাই খুব মিস করছিলাম। এজন্য কল দিয়েছি। আজ তো বাসায় গেলে দেখবো বাসা ফাঁকা। শালুকের কেমন যেন ভালো লাগলো ধ্রুবর এই কথাগুলো। কেমন হৃদয়ে প্রশান্তি করে দিচ্ছিল। ধ্রুব কল রেখে দিল। নিশা কান পেতে শুনলো সবটা। তবুও ওর বিশ্বাস হলো না। নিশার মনে হলো এই সব ধ্রুবর প্ল্যান। কাউকে আগেই বলে রেখেছিল হয়তো। তাই নিশাকে সরানোর জন্য এরকম করছে ধ্রুব। চুপচাপ নিশাও অঙ্ক করে গেল। ধ্রুবকে একটা এন্ট্রিও জিজ্ঞেস করলো না। অঙ্ক দেখতে গিয়ে ধ্রুব টের পেল নিশা ফুপিয়ে কাছে। আর মজার ব্যাপার হলো অঙ্ক এবার ঠিকঠাক মিলে গেছে। ধ্রুব ভেবে পেল না নিশার এই কান্নার কারণ কি। তবে একটু বুঝতে পারলো এই টিউশনি ছেড়ে দিতে হবে খুব শীঘ্রই। এসব কেলেঙ্কারিতে ধ্রুব কিছুতেই জড়াতে চায় না। আর এই সুরুষিকে বোঝানোর সাধ্য তার নেই। নিজের বউয়ের চিন্তা করবে নাকি অন্য মেয়েকে নিয়ে ভাববে সে। বাকি সময়ে ধ্রুব আরো দুটো অঙ্ক করালো নিশাকে। নিশা একটা কথাও বলল না ধ্রুবর সাথে। নিশা ভেবেছিল ধ্রুব একবার হলেও জিজ্ঞেস করবে নিশা কেন চুপ করে আছে, কিন্তু নিশার ভাবনা ভুল করে দিয়ে ধ্রুব প্রশ্ন করেনি। সময় শেষ হতেই ধ্রুব উঠে চলে গেল। পড়ার টেবিলে নিশা কান্নায় ভেঙে পড়ল। নাকের জল চোখের জল একাকার হয়ে গেল নিশার। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে নিশা যা চেয়েছে তাই পেয়েছে। এজন্য সবকিছুতেই জিতে যাওয়ার একটা মানসিকতা নিশার মধ্যে প্রবল। সব সময় আত্মীয় স্বজন কাজিনদের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি নিশার, কেননা নিশার বাবা অনেক টাকার মালিক। তার একমাত্র উত্তরাধিকারী নিশা। তার উপর নিশা বেশ সুন্দরী। সব দিক মিলিয়ে সবখানে নিশা দেখছে সবাই তাকে খুব প্রাধান্য দেয়। কিন্তু একটা জায়গায় একজন মানুষের কাছে নিশা হেরে যাবে তা নিশা ভাবনাতেও ছিল না কখনো। ক্লাস 7 থেকে বেশ কয়েকজন প্রাইভেট টিচার চেঞ্জ করেছে নিশা। পড়াতে পড়াতে সবাই নিশাকে ভালোবেসে ফেলতো। এর থেকে নিশার মধ্যে এক ধরনের অহংকারবোধ জন্ম নিল। সে ভেবেই নিল এরকমটাই হতেই হবে। কিন্তু ধ্রুব অন্যদের চাইতে অন্যরকম হওয়ায় নিশার মনে জায়গা করে নিয়েছে। স্বপ্নের পুরুষ হিসেবে নিশা যেমন ব্যক্তিসম্পন্ন মানুষ, মেধাবী, শ্যামলা লম্বা ছেলে পছন্দ করে, ধ্রুবর মধ্যে তার সবটাই আছে। নিশা কিছুতেই ধ্রুবর নেশা থেকে নিজেকে বের করে আনতে পারছে না। উল্টো ধ্রুবর এই কাঠখোট্টা ব্যবহারে নিশা আরো প্রেমে পড়ে যাচ্ছে। অথচ এই মানুষটা কিছুতেই বুঝতে চায় না ওকে। ধ্রুব বাসায় ফিরে শটান হয়ে শুয়ে পড়ল। আজ আর রান্না করতে ইচ্ছে করেনি। একা একা খেতে ইচ্ছে করে না। পুরো বাসা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। একটা মানুষের অনুপস্থিতিতে এই বাসাটাও বুঝে গেছে। ধ্রুবর বুকের ভিতর ভীষণ জ্বালাপোড়া অনুভূতি টের পাচ্ছে ধ্রুব। কেন এত অন্তর পুড়ে যাচ্ছে? কেন শালুক এভাবে হৃদয়ে আসন গেড়ে বসেছে? আজ যে শালুক কাছে নেই। অথচ ধ্রুব এই সামান্য বিরহ সহ্য করতে পারছে না। শালুক পড়া শেষ করে খেতে গেল। আদনান অপেক্ষা করেছিল কখন শালুক খেতে যাবে। শালুক খেতে বসে দুলুকমা খেয়েছে সেই সময় আদনান গেল ভাত খেতে। মাকে ডেকে ভাত দিতে বলল। শালুক বুঝতে পারলো আদনান ইচ্ছে করে এই সময় এসেছে। ভাতের প্লেট নিয়ে শালুক দাদার রুমে চলে গেল। আদনান বুক ভরা ব্যথা নিয়ে তাকিয়ে রইল। শালুক কেমন করে তাকে ইগনোর করে যাচ্ছে। এত ভাব কিভাবে হলো শালুকের? নাকি ধ্রুবর সাথে থাকতে থাকতে শালুকও এরকম হয়ে গেছে। খাওয়ার পর দাদির রুমে বসে সবাই মিলে কিছুক্ষণ গল্পগুজব করলো। রাতে শালুক ঠিক করলো আজকে নিজের রুমে ঘুমাবে। ধ্রুব কি কি রেখেছে ব্যাগে এসব দেখবে। রুমে গিয়ে শালুক ধ্রুবকে কল দিল। ধ্রুব ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। গত রাত জার্নি শেষ করে বাসায় এসে 2 ঘন্টাও ঘুমাতে পারেনি। বের হয়ে যেতে হয়েছিল জীবিকার তাগিদে। সারাদিন খাটাখাটুনির শেষে আজ বিছানায় পিঠ দিয়ে শালুককে ভাবতে ভাবতেই ধ্রুব ঘুমিয়ে পড়েছে। শালুক যখন ধ্রুবকে কল দিয়েছে তখন রাত 12টা 15 মিনিট। শালুক ফোন রেখে দিয়ে সবেমাত্র ব্যাগ খুলেছে। এই সময় দরজায় টোকা পড়ল। শাপলা ভেবে শালুক দরজা খুলতেই দেখলো আদনান দাঁড়িয়ে আছে। শালুককে কথা বলার সুযোগ না দিয়ে আদনান মুখ চেপে ধরে দরজা বন্ধ করে দিল।